হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভস ড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে আমরা দেখব কীভাবে ফটোশপের মাধ্যমে এরকম একটা ফেস টাইপোগ্রাফি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে। ওকে, তো আমরা ফটোশপ ওপেন করে নিলাম। এবার এখানে যে উইড পয়েন্ট এবং হাইট পয়েন্ট এটা আমরা সেম নিব, অর্থাৎ 1:1। এখানে 1000 by 1000 দেওয়া আছে। এবার এটাকে আমরা ফেস টাইপোগ্রাফি। ওকে, এবার এখানে আমরা একটা ফটো ওপেন করব। কন্ট্রোল চেপে রেখে ও প্রেস করে এই ছবিটা ওপেন করে নিই। এখন এখান থেকে আমরা লেয়ার প্যানেল ওপেন করে নিব। তো ওকে, এবার এটাকে আমরা এই যে ক্যানভাস রয়েছে ক্যানভাসের উপর বসিয়ে দেব। এই যে ক্যানভাস রয়েছে এই ক্যানভাসের উপরে এটাকে আমরা বসিয়ে দিলাম। এবার লেয়ারে ডাবল ক্লিক করে এটাকে আমরা রিনেম করে দিই। ওকে, ফেস। তো এবার এটাকে আমরা রিসাইজ করব, অর্থাৎ এটাকে আমরা একটু ক্রপ করে দিব। কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিই এটাকে। ওকে, আচ্ছা, এবার ক্রপ টুল সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট 1:1 এভাবে ক্রপ করে নিই। এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে ক্যানভাস রয়েছে ক্যানভাসের সাইজে এটা ক্রপ হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি ফেসের দুইটা সাইড রয়েছে। এক সাইডে একটু লাইট বেশি রয়েছে এবং আরেক সাইডে লাইট কম, অর্থাৎ একটা সাইড লাইট আর একটা সাইড ডার্ক। এবার কাজের সুবিধার্থে আমরা এই লাইট সাইড নিয়ে কাজ করব। তো এখানে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট এর উপর এটা ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করার জন্য একটা উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা 500 দিয়ে দিলাম উইডথ এবং হাইট 1000। ওকে, এখানে বসিয়ে দিই। এবার জাস্ট এটাকে আমরা এই সাইডে বসিয়ে দিই। কালার আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দেই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক তাই এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো নতুন একটা লেয়ার নিয়ে নিই এবং টাইপ টুল সিলেক্ট করে টেক্সট অ্যাড করব। ওকে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়েছি, আমার কপি করা ছিল। তো এবার এবার এখানে আমরা এটাকে নিচে লাইনে দিয়ে দেবো এভাবে। ওকে, তো এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। এবার এজন্য আমরা চলে যাব উইন্ডো এবং আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে নিই। এটাকে আগে সিলেক্ট করে কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে এটাকে আমরা বড় করে নিই। এখন আমরা চলে যাব উইন্ডোতে এবং উইন্ডো থেকে ক্যারেক্টার ওপেন করে নিব। তো এখানে আমার ইম্প্যাক্ট ফন্ট রয়েছে, তো আমরা চাইলে কিন্তু অন্য যে কোনো ফন্ট দিতে পারি। ওকে, তো আমি ইম্প্যাক্ট ফন্ট রেখে দিলাম এবং এর যে লিডিং অর্থাৎ দুইটা লাইনের মাঝে যে স্পেস এটাকে আমরা একটু কমিয়ে দিব। এটাকে আমরা 72 করি। আচ্ছা, একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা 95 করে দিই। ওকে, এর যে ট্র্যাকিং রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে যে দূরত্ব এটাকে আমরা 0 করে দিই। এবার এখান থেকে এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। এই জন্য আমরা চলে যাব প্যারাগ্রাফে। ওকে, প্যারাগ্রাফ থেকে এটাকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি রাইট অ্যালাইন টেক্সট করে দিলাম। ওকে, তো এটা দেখতে পাচ্ছি রাইট অ্যালাইনে চলে আসছে। এবার এর যে সাইজ রয়েছে এটাকে আমরা একটু বড় করে দিব। কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে এটাকে আমরা একটু বড় করে দিই। এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে শিফট চেপে রেখে এটাকে জাস্ট আমরা একটু এর উইডথ আমরা একটু কমিয়ে দিব। এবার এর যে ট্র্যাকিং রয়েছে ট্র্যাকিং একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমরা এর ট্র্যাকিং এই যে লেয়ার রয়েছে এই লেয়ার সিলেক্ট করে এর যে ট্র্যাকিং রয়েছে ট্র্যাকিং 25 করে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু বেশি মনে হচ্ছে, তো এটাকে আমরা 20 করে দিই। 20। এবার এর যে এটাকে আমরা একটু বড় করে দিব। আচ্ছা, এটাকে কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে আবারও শিফট চেপে রেখে এটাকে আমরা এর উইডথ আর একটু কমিয়ে দিব। ওকে, টেক্সট লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা লেয়ার স্টাইলে চলে যাব এবং ব্লেন্ডিং অপশনস ওপেন করে নিব। এখান থেকে এর যে অপাসিটি রয়েছে, আচ্ছা, এখান থেকে এই যে নকআউট
আমরা শ্যালো করে দিব। ওকে, নকআউট শ্যালো করে এর যে অপাসিটি আমরা 0 করে দিলাম এবং এটাকে ওকে করে দিই। এটা সিলেক্ট করা রয়েছে। এবার কন্ট্রোল চেপে রেখে এটাও সিলেক্ট করব। সিলেক্ট করে দেখতে পাচ্ছি দুটো একসাথে সিলেক্ট রয়েছে। এবার কন্ট্রোল চেপে রেখে জি প্রেস করে এটাকে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি এটা কিন্তু। এবার আমরা এই ফেস লেয়ার সিলেক্ট করে নিই। ওকে, ফেস লেয়ার সিলেক্ট করে এখানে আচ্ছা এর একটা কন্ট্রোল চেপে রেখে জে প্রেস করে একটা কপি লেয়ার নিয়ে নিই। ওকে, এখানে এই যে ডজ টুল রয়েছে, ডজ টুল সিলেক্ট করে এর যে এক্সপোজার রয়েছে, এক্সপোজার আমরা 70 করে দিই। ওকে, এবার ব্রাশ সাইজ বড় করে এটাকে আমরা একটু ডজ করে দিই। এই জায়গাগুলোকে আমরা অর্থাৎ যেখানে একটু ডার্ক বেশি রয়েছে ওই জায়গাগুলোতে আমরা ডজ অ্যাপ্লাই করব। এবার আমরা এই যে এই সাইড রয়েছে, এই সাইডটাতেও আমরা খুবই সামান্য পরিমাণ ডজ অ্যাপ্লাই করে দেবো, কারণ এই সাইডটা একটু ডার্ক রয়েছে বেশি। এখানে আমরা এর যে এক্সপোজার রয়েছে, এক্সপোজার 50 করে, না এটাকে আমরা 30 করে দিই। 30 করে খুবই সামান্য ডজ অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কপি লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এরকম ছিল। তো এখানে ডজ অ্যাপ্লাই করার ফলে এটা কিন্তু আরও বেশি একটু ভিজিবল হচ্ছে। ওকে ডিজাইনার্স, তো এইভাবে চাইলে আপনারা ফটোশপের মাধ্যমে খুব সহজেই কোনো ফেসের উপরে টেক্সট ইফেক্ট দিতে পারেন অথবা টেক্সট পোর্ট্রেট করতে পারেন। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।